ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি সেন্টার 1 মিনিট ট্রিক্স। আমরা ত্রিকোণমিতির আগের ভিডিওতে ত্রিকোণমিতির বেসিক্স শিখেছিলাম এবং তার সঙ্গে কিছু অঙ্ক শিখেছিলাম। আজ পার্ট 2 এ আমরা গত বছরের আরআরবি গ্রুপ ডি তে যে সমস্ত ত্রিকোণমিতির অঙ্ক এসেছিল সেগুলো আজ আমরা সমাধান শিখব। তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। তো শুরু করছি আজকের প্রথম অঙ্ক। প্রথম অঙ্ক কি, যে tan θ প্লাস cot θ ইকুয়াল টু 4 হলে tan স্কয়ার θ প্লাস cot স্কয়ার θ মান কত? কি বলছে, tan θ প্লাস cot θ 4, তাই tan স্কয়ার θ cot স্কয়ার θ, তোমার এখানে স্কয়ার আছে, তাহলে আমি কি করব, এটাকে স্কয়ার করে দেব। কি করলাম, যেহেতু এখানে tan আর cot স্কয়ার আছে, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা মান বের করতে বলেছে, সেহেতু আমি এটাকে স্কয়ার করলাম। তাহলে ফর্মুলা হলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। চার চার 16। এবার আমাকে যদি tan আর cot হচ্ছে পরস্পরের উল্টো, অর্থাৎ cot θ মানে হচ্ছে 1/tan θ, তাই না? তাহলে tan θ ইনটু cot θ কত হবে? cot θ মানে কি 1/tan θ, তাহলে 1/tan θ বসিয়ে দিলাম। তাহলে কি কত আসবে, এটা কেটে কেটে গেলে 1। তার মানে tan θ ইনটু cot θ মানে হচ্ছে 1। যেহেতু tan আর cot হচ্ছে পরস্পর উল্টো, এই জন্য tan θ ইন্টু cot θ ইকুয়াল টু 1। তাহলে আমি tan θ ইন্টু cot θ এর মান আমি এখানে 1 বসিয়ে দেবো। তাহলে কত আসছে এখানে, tan স্কয়ার θ প্লাস cot স্কয়ার θ প্লাস 2 ইন্টু 1 আসবে, কারণ আমি বললাম tan θ ইন্টু cot θ ইকুয়াল টু 1। 16 tan স্কয়ার θ প্লাস cot স্কয়ার θ 16, দুইটা বেশি এগুলো কি হবে, -2 আসবে। 2 * 2 প্লাস 2টা বেশি নিয়ে গেলে কি হবে, -2 হবে, সমান সমান 14। অপশনে 14 আছে, অবশ্যই আছে অপশনে 14, তার উত্তর হচ্ছে এ। ক্লিয়ার? যেহেতু এখানে tan স্কয়ার θ আছে এবং cot স্কয়ার θ আছে, তাই আমি এটাকে স্কয়ার করে দিলাম। ক্লিয়ার? পরবর্তী অঙ্ক কি, cosec a plus b equal to sec a into sec b by tan a plus tan b হলে cosec 75 ডিগ্রি মান কত? তাহলে এখানে আমাকে একটা ফর্মুলা বলে দিয়েছে, cosec a plus b। তো আমি এই 75টাকে আমি a plus b আকারে ভাঙবো। এবার কত ভাঙবো, আমি যেসব অ্যাঙ্গেলের মান জানি, আমি 0 ডিগ্রি মান জানি, 30 ডিগ্রি মান কত হয় আমি জানি, 45 ডিগ্রি মান জানি, 60 ডিগ্রি মান জানি, আর 90 ডিগ্রি মান জানি। তো আমার এই যেসব মানগুলো আমি জানি সেসব মান অনুযায়ী এটাকে ভাঙবো। তাহলে এখানে কোসে কত বলেছে, 75 ডিগ্রি। কোসেক 75 ডিগ্রিকে আমি এইভাবে ভাঙতে পারি, 30 প্লাস 45। আমি 30 ডিগ্রি মান জানি, 45 ডিগ্রি মান হয় কত সময় জানি। তাহলে কোসেক 75 কে আমি কোসেক 30 প্লাস 45 লিখলাম। এটা মানে কি, এই যে a প্লাস b থাকলে কি ফর্মুলা হবে, কোসেক sec a ইনটু sec b বাই tan a প্লাস tan b। তাহলে আমি এটাকে তাই লিখবো। তাহলে কি হবে, sec 30 ইনটু sec 45 বাই tan 30 প্লাস tan 45। ঠিক আছে? এবার আমরা কি জানি, sec থিটা হচ্ছে cos থিটার উল্টো। ঠিক আছে, sec থিটা হচ্ছে cos থিটার উল্টো। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে sec 30 হচ্ছে কি হবে বললাম, sec 30 মানে হচ্ছে 1/cos 30 হবে, অর্থাৎ cos থিটার উল্টো। তাহলে এটা কি হবে, 2/√3। তাহলে sec 30 মানে হচ্ছে 2/√3। sec আর cos আর sec থিটা হচ্ছে পরস্পরের উল্টো। ঠিক আছে, sin আর cosec হচ্ছে পরস্পরের উল্টো, tan আর cot হচ্ছে পরস্পরের উল্টো। তাহলে হচ্ছে sec 30 মান কত, 2/√3 গুণ sec 45। তাহলে cos 45 এর উল্টো মান হবে, cos 45 মানে হচ্ছে 1/√2
তাহলে sec 45 মান কত হবে, শুধু রুট 2 হবে উল্টে দিলে, বাই tan 30 মান কত হবে, tan 30 মান হচ্ছে 1/√3, ঠিক আছে। আর tan 45 মান হচ্ছে শুধু 1, কি বললাম, যে tan 30 ডিগ্রি, তা tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। তাহলে এবার এটা আমি যদি করি তাহলে এটা আসবে কত, আসবে এখানে 2 × √2, সরি এখানে লিখছি না, এই সাইড লিখছি, এই সাইডে এটা লিখলে হবে হচ্ছে 2√2/√3, এটা √3 যদি লসাগু করি তাহলে লসাগু আসবে √3, এটা 1 প্লাস √3/√3, তার মানে এটা উপরে চলে যাবে, এটা 2√2/√3 ইনটু √3 1 প্লাস √3, ঠিক আছে। তাহলে আমি এই √3 কেটে গেল, তাহলে কি পড়ে যাচ্ছে 2√2 প্লাস 1 প্লাস √3 এরকম আসছে। এবার এটা কি করবো, এটাকে করণী করবো, করণী মানে কি 1 প্লাস √3 আছে, তাহলে 1 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করবো, কত আসবে, √2 দিয়ে একে গুণে √2 হবে, √2 আর √3 গুণকে √6 হবে, এটা করলে হচ্ছে 1 মাইনাস 3 a প্লাস b ইন্টু a মাইনাস b মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কত আসবে এটা 2√2 মাইনাস 6 বাই মাইনাস 2 কেটে গেল, তারপর মাইনাস √2 মাইনাস 6, যদি মাইনাসটা ভিতরে গুণ করে দিই তাহলে কি আসবে 6 মাইনাস √2, তাহলে এর উত্তর হচ্ছে √6 মাইনাস √2। পরবর্তী অঙ্ক কি 10⁴ থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 11 হয়, তাহলে sec⁴ থিটা মাইনাস sec স্কয়ার থিটা সমান সমান কত। আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলাটা হচ্ছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, কি বললাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। প্রথম কাজ করব, আমি কিন্তু tan স্কয়ার থিটা কমন নেব, tan স্কয়ার থিটা কমন নেবে, কি পড়ে থাকবে tan স্কয়ার থিটা প্লাস 1 পড়ে থাকবে, tan স্কয়ার থিটা এখানে কমন নিলাম, তাহলে এটা এরকম হবে, tan স্কয়ার থিটা কমন নিলে এখান থেকে tan স্কয়ার থিটা পড়ে থাকবে প্লাস এখানে 1 পড়ে থাকবে। এবার sec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা, এই যে ফর্মুলা থেকে তাই আসছে sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে আমি এখানে তাই লিখতে পারি tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 11, ক্লিয়ার। এবারে tan স্কয়ার থিটাকে আমরা এটাকে এখান থেকে আবার লিখতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান tan স্কয়ার থিটা, এই ফর্মুলাতে ক্লিক করে একটা ইকুয়েশন নিলে কি হবে sec স্কয়ার মাইনাস থিটা হবে, আর tan ইকুয়েশন নিলে কি হবে প্লাস হবে, তাহলে কি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা, তাহলে আমি tan স্কয়ার থিটার জায়গায় মানটা বসিয়ে দেব, তাহলে কি আসবে গুণ করে দিলে এবার sec⁴ থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 11, তাহলে উত্তরে 11 আছে, উত্তরে 11 আছে, তাহলে উত্তর হচ্ছে বি, ক্লিয়ার। শুধু আমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে উত্তর কত হচ্ছে sec⁴ থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 11। এবার আসি পরবর্তী অঙ্ক, পরবর্তী অঙ্ক কি যে sin থিটা ইকুয়াল টু 3/4 হয়, তাহলে 16 cos স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত। তো কি করবো, আমরা কি জানি যে একটা ফর্মুলা কি আছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে আমি এখান থেকে cos স্কয়ার থিটা তাহলে কি হবে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো। তাহলে আমি sin থিটা মান কত 3/4, তাহলে মান বসিয়ে দিলাম sin স্কয়ার থিটার জায়গায় sin থিটা মান 1 মাইনাস 9/16, 7/16, তার মানে cos থিটা মান কত আসছে
কস স্কয়ার থিটা মান হচ্ছে 7/16 আর সাইন স্কয়ার থিটা মান কত করলে হচ্ছে 9/16 আসবে স্কয়ার করলে। তাহলে এবার আমি মানগুলো বসিয়ে দেবো। কত হচ্ছে 16 cos স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, 16 ইন্টু cos স্কয়ার থিটা মান কত 7/16 প্লাস tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। tan থিটা ইকুয়াল টু কি জানি আমরা, sin থিটা বাই cos থিটা। তার tan স্কয়ার থিটা তাহলে কি হবে, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা হবে। দেখে ষোলো ষোলো কেটে গেল 7। sin স্কয়ার থিটা মানে হচ্ছে 9/16, cos স্কয়ার থিটা মানে হচ্ছে 7/16। তাই এটা করলে আসবে হচ্ছে 9/7, 16 ষোলো কেটে গেলে 9/7 আসবে। তাহলে 7 যদি লসাগু হয় 7 7 49 প্লাস 9, 49 প্লাস 9 করলে হচ্ছে 58/7। কি করলাম, আমরা জানি cos স্কয়ার থিটা মানটা বের করে নিলাম, sin থিটা মান জানি, cos স্কয়ার থিটা মান কত আসছে 7/16 আর sin স্কয়ার থিটা মান হচ্ছে 9/16। তাই cos স্কয়ার থিটা মান এখানে বসিয়ে দিলাম। tan থিটা মান হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাই tan স্কয়ার থিটা মান হচ্ছে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তাই sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা দুটোর মান জানি, বসিয়ে দিলাম। বসিয়ে দিলে কাটারে কত আসছে 58/7। তো 58/7 এখানে অপশন আছে, তাহলে 58/7। এবার আসছে পরবর্তী অঙ্ক কি, sin x প্লাস cos x ইকুয়াল টু √6 ইন্টু sin x হয়, তাহলে tan x এর মান কত। ঠিক আছে, তাহলে আমরা যদি tan মানে হচ্ছে sin বাই cos, tan মানে কি sin বাই cos, তাই তো sin বাই cos। তো তাহলে আমি কি করব, এই যে রাশিটা আছে সমান চিহ্নের বাম দিকেও cos x দিয়ে ভাগ করব, সমান চিহ্নের ডান দিকেও cos x দিয়ে ভাগ করতে হবে। বাম দিকে যে সংখ্যাটা ভাগ করতে হবে ডান দিকেও সেই সংখ্যাটা ভাগ করতে হবে। তো কি করব, আমি sin x কে cos x দিয়ে ভাগ করব, মানে ডান দিকে সবাইকে আমি cos x দিয়ে ভাগ করব এবং বাম দিকেও সবাইকে cos x দিয়ে ভাগ করব। ক্লিয়ার? কি আমরা জানি যে tan x মানে sin x বাই cos x, এখানে sin x এবং cos x উভয় আছে, এজন্য কি করব, tan x আনার জন্য কি করব, যে উভয় দিকে cos x দিয়ে ভাগ করব। তাই এটা ভাগ করলে কত আসবে, tan x আসবে, এটা ভাগ করলে হচ্ছে 1 আসবে, এটা ভাগ করলে হচ্ছে √6 tan x আসবে। তাহলে √6 tan x মাইনাস tan x is equal to 1, মানে সাজায় তাহলে কি √6 tan x মাইনাস tan x equal to 1। তাহলে এখানে tan x কমন হলে কি বসে থাকছে, √6 minus 1 equal to 1। তাহলে tan x equal to 1 by √6 minus 1। এবার করণীয় নিয়ম কি, √6 minus 1 আছে, এটা তাহলে প্লাস দিয়ে √6 plus 1 দিয়ে গুণ করতে উপর নিচে, √6 plus 1, √6 minus 1, √6 plus 1। তাহলে কি আসবে, এটা √6 plus 1, a minus b into a plus b। √6 স্কয়ার করলে কি হয়, শুধু 6 হয়, মাইনাস 1 স্কয়ার করলে হয় 1, তাহলে √6 plus 1 by 5। তাহলে √6 plus 1 by 5 অপশন আছে, তাহলে উত্তর হচ্ছে বি। ক্লিয়ার? পরবর্তী অঙ্ক কি বলছে, যে কোসেক a ইকুয়াল টু 2 এবং সেক b ইকুয়াল টু √2 হলে a প্লাস b এর মান কত। আমরা জানি কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো, তাই তো, কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাই কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, তাই তো। আর সেক থিটা মানে কি জানি আমরা, 1 বাই কস থিটা, পরস্পরের উল্টো, কসেক আর সাইন পরস্পর উল্টো, সেক আর কস হচ্ছে পরস্পর উল্টো। এবার কোসেক আমি এটাকে যদি না
কোসেকের মান কত হতে পারে টু না জানি তাহলে কি করতে পারি, আমি উল্টো দিতে পারি দুটোকে যদি এটা উল্টো দিতে কি হবে, এটা হবে 1/sin a ইকুয়াল টু 2, তাই তো। কোসেক থেকে আমি এর মানে লিখতে পারি 1/sin a, তাহলে sin a ইকুয়াল টু কত হবে, 1/2 হবে। আমরা জানি হচ্ছে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে তাহলে a সমান হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে, ক্লিয়ার। বা সেকটাকে আমরা এভাবে লিখতে পারি, সেকটা কি লিখতে পারি, sec b আছে sec b ইকুয়াল হচ্ছে √2 আছে, sec b টাকে আমরা 1/cos b লিখতে পারি ইকুয়াল টু √2 1/√2, তাহলে cos b হচ্ছে কত হবে, 1/√2 হবে। cos 45 এর দিকে মান হচ্ছে 1/√2, তাহলে b সমান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে a প্লাস b যোগ করে কত হবে, 75 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি অর্থাৎ ডি তার উত্তর, ক্লিয়ার। কোসেক থিটা আর হচ্ছে সাইন থিটা হচ্ছে পরস্পর উল্টো, তো কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা। পরবর্তী অঙ্ক কি বলেছে যে sin a minus b ইকুয়াল টু sin a cos b মাইনাস cos a sin b যদি হয় তাহলে sin 15 ডিগ্রি মান কত। অ্যাকচুয়ালি এটা হচ্ছে sin a minus b এর ফর্মুলা, ঠিক আছে। তো মানে sin 15 ডিগ্রি, তো আমি কি করবো, এই 15 কে a minus b আকারে ভাঙবো। এবার কি মান নেবো, যে কোণগুলোর মান আমরা জানি, কি মান জানি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 6 ডিগ্রি আর 90 ডিগ্রি মান আমরা জানি, তাই তো। তাহলে এটা কি লিখবো, sin 15, sin 15 কে আমি sin 45 মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি, আবার sin 60 মাইনাস 45 ডিগ্রি লিখতে পারি, 60 মাইনাস 45 লিখতে পারি, কারণ এই দুটো মান আমি জানি, sin 60 বা sin 45 এগুলো মান আমরা জানি, এর জন্য। তো ফর্মুলা কি হবে তাহলে, sin 45 into cos 30 minus cos 45 into sin 30, তাহলে sin 45 মান হচ্ছে আমাদের কি 1/√2, cos 30 মান হচ্ছে √3/2 মাইনাস cos 45 মান হচ্ছে 1/√2, cos 30 মান হচ্ছে 1/2, √3/2 মাইনাস 1/2 অসুকল হচ্ছে 2√2, √3 মাইনাস 1। তাহলে আমি এই √2টা ওটা তাহলে কি করতে হবে, আমাকে √2 দিয়ে গুণ করতে হবে উপর নিচে, √2 2 into √2 into √2, তাহলে এটা কোন হচ্ছে √2 আর √3 গুণ করলে হয় √6, আর √1 into 1 করে √1 √2 হবে, √2 into 1 করে √2 হবে, এটা গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4, তাহলে উত্তর হবে √6 minus √2/4, সো ক্লিয়ার। পরবর্তী কি হচ্ছে, tan থিটা ইকুয়াল টু 5/6 হলে 12 sin থিটা মাইনাস 5 cos থিটা বাই 12 sin থিটা প্লাস 5 cos থিটার মান কত হবে। আমার tan থিটা মানে কি জানি, tan থিটা মানে জানছি sin থিটা বাই cos থিটা, তার মানে এখানে কি ধরবো, sin থিটা ইকুয়াল টু আমি 5 ধরে নেবো আর cos থিটা ইকুয়াল টু আমি 6 ধরে নেবো। sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 5/6 এসছে, এর জন্য আমি sin থিটাকে 5 ধরে নেবো আর cos থিটা হচ্ছে 6 ধরে নেবো, দেব এর মান বসিয়ে দেবো 12, sin থিটার মান কত 5, 12 গুণ 5 মাইনাস 5 গুণ cos থিটার মান হচ্ছে 6, আবার হচ্ছে নিচে আসবে 12 গুণ 5 প্লাস 5 গুণ 6, 5 বারং 60, 5 6 30, 60 প্লাস 30,
30/90 তাহলে হচ্ছে 1/3 আসছে। তাহলে 1/3 উত্তর আছে অপশনে তাহলে হচ্ছে বি। পরবর্তী কোশ্চেন কি, 3 cos square x minus 2 sin square x equal to minus 0.75 এবং x এর মান হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে যদি হয় তাহলে x এর মান কত হবে। তো এই প্রথম প্রশ্নটা বলে নিলাম। প্রশ্নটা কি বলেছে যে 3 cos square x minus 2 sin square x equal to minus 0.75 minus 0.75। এবার cos আর sin দুটো আলাদা, তাহলে আমাকে তো হয় একটাতে নিয়ে আসতে হবে, হয় পুরো cos এ নিয়ে আসতে হবে নয় পুরো sin এ নিয়ে আসতে হবে। এবার আমরা ফর্মুলা জানি কি, sin square x plus cos square x equal 1, অর্থাৎ sin square plus cos square এর মান হচ্ছে 1। তাহলে হয় আমাকে sin square নিয়ে আসবো নয় পুরোটাকে cos square নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি sin square নিয়ে আসছি, তাহলে cos square x তাহলে কি হবে 1 minus sin square x হবে। cos square x equal to 1 minus sin square x, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এবার গুণ করি 3 minus 3 sin square x minus 2 sin square x equal to minus 0.75, ঠিক আছে। 3 minus 5 sin square x equal to চলে আসছে 0.75। তাহলে আমি লিখতে পারি যে 5 sin square x equal to 3 plus 0.75, মানে মাইনাস sin square x টাকে বসে নিয়ে গেলাম আর এটাকে বসে নিয়ে আসলাম, এরকম আসবে প্লাস, তাহলে 5 sin square x equal to 3 plus 0.75 আসবে। তাহলে sin square x equal to কত আসবে 3.75 by 5, ঠিক তো। তাহলে এবার এটা দশমিক তুলে নিচে কত আসবে 100, করে কাটি তাহলে হচ্ছে 5 1 5 5 7 35 5 25, 3 পজিশন 75, 4 পজিশন 120, তাহলে কত আসছে 3/4। তাহলে sin x তাহলে কি আসবে 3 এর বর্গমূল করলে √3 হয়, 4 এর বর্গমূল করলে হচ্ছে 2। তাহলে আমরা জানি sin 60 ডিগ্রি মান কত √3/2, তাহলে sin x equal to sin 60 ডিগ্রি, তাহলে x সমান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে x সমান হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।